আপনার নাম কি? আমার নাম বর্ণালী বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি দমদম থেকে। আচ্ছা, আমাদের হাসপাতালে আপনি মানে কার মাধ্যমে এসেছেন বা কে আপনাকে আসতে বলেছে? অ্যাকচুয়ালি ফার্স্ট এই জিনিসটা হওয়ার পর, পেইনটা হওয়ার পর, কি হয়েছিল প্রথমে 7 তারিখে মে মাসে খুব ওর পেন হচ্ছিল, পেটে উঠতে পারছিল না। তারপরে তো ওখানে দমদমেও শ্বশুর বাড়ি, বাট আমাদের আমার মামার মেয়ে হয়, তো বাপের বাড়ি এখানে বোড়ালে। তো ওখান থেকে তারপরে বাংলা হাসপাতালে নিয়ে আসি। ওখানে তারপর বলা হয় যে এরকম হয়েছে। তো তারপর ওখান থেকে ছেড়ে দেওয়া হয়, বলা হয় যে আমাদের এখানে ট্রিটমেন্ট নেই, এটা হয় না, তো হয় মেডিকেল কলেজে দেখাতে বা এ করতে। তো আমরা একটা সেকেন্ড ওপিনিয়ন চাই দেখানোর জন্য। তো গড়িয়ায় একজন গাইনোকোলজিস্ট আমাদের চেনা জানা বসেন, শুভ্র দাস বলে, ওনাকে দেখাই। তো উনি তখন প্রথমে যেহেতু স্ক্যান ফ্যান গুলো হয় না, তো উনি বলেন যে দেখছি যদি ঠিকঠাক আসে, যদি অপারেট করার মতন হয় তাহলে আমি করবো। তো তারপরে আসার পর করার পর উনি দেখেন যে জিনিসটা অনেকটাই অ্যাডভান্স লেভেলে। তো তখন উনি বলেন যে একটা মানে কম্প্যাক্ট হসপিটালের দরকার, যেখানে সব রকম ডক্টর অ্যাভেলেবেল থাকবে সেরকম। কারণ উনি করালে তো নার্সিং হোমে করাবেন, সেখানে সেই ফ্যাসিলিটিস গুলো থাকবে না, যেহেতু ডায়াবেটিস হাই, থাইরয়েড এগুলো আছে। তো তারপরে সেজন্য উনি বলেন ইদার এখানে বা সরোজগুপ্ত হসপিটাল বা টাটা মেমোরিয়াল, এই তিনটায় আমাদেরকে রেফার করেন। বাট এইটা যেহেতু আমাদের মানে ও আপাতত আমাদের বাড়িতে, তো এখানে আসা হয়, তারপরে এখানে দেখানো হয়। তারপরে এখানে কাকে দেখালে? এখানে প্রথমে ওই বোর্ডে দেখিয়েছিলাম, আমরা তো কিছুই জানতাম না এখানে প্রসেসটা। তো এখানে আমি ফোন করে জানি ব্যাপারটা, তো সবকিছুই জেনে তারপরে এখানে দেখানো হয়। তো প্রথমে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো স্বাস্থ্যসাথীতে হয়ে যাবে, বাট সেক্ষেত্রে ওর যে প্রসিডিওরটা যেমন, তো সেখানে প্রথমে যেহেতু ওটা বায়োপসি করা সম্ভব হয় না প্রথমে বিফোর অপারেটিভ, তো সেই জন্য সেই ক্ষেত্রে কি ওই জিনিসটা অ্যাপ্লিকেবল হয় না। তো তারপরে আমাদেরকেই সব জায়গায় ইএসআইতেও অনেক দৌড়াদৌড়ি করি, বাট ওখানে তো জানেনি কেমন হয় সবকিছু। বোর্ডে দেখানোর পর তারপর কাকে দেখালেন? এখানে রাহুল আগরওয়াল স্যারই সবকিছু মানে রাহুল আগরওয়াল করেছেন। তারপরে ডাক্তার সেনের কাছে ডক্টর সেনকে বলেছিলেন যেহেতু সুগার হাই, এই ম্যানেজমেন্টটা করা। প্রথমে অ্যাকচুয়ালি ডক্টর সেনই ওকে প্যালিয়েটিভ কেয়ারে ভর্তি রাখেন। তো তার মানে অপারেশনের প্ল্যান আগে হয়েছিল, বাট মাঝখানে ওর জিনিসটা হচ্ছিল বলে, প্রবলেম হচ্ছিল বলে, তো ওকে ওখানে প্যালিয়েটিভ কেয়ারে রেখে ভর্তি করা হয়। তারপরে ওখান থেকেই তারপরে মানে ওটির জন্য প্রিপারেশন করে সার্জারিটা করা হয়। 30 তারিখে সার্জারিটা করা হয়। 30 তারিখে সার্জারি হয়েছে। সার্জারি করার পর এখন মোটামুটি আপনার যে সুগারের যে সমস্যা, এগুলো এখন ঠিকঠাক আছে? সুগারটা এখন একটু হাই আছে। তো ওইটা ডক্টর বললেন একটু টাইমিংটা ঠিকঠাক করতে হবে খাওয়ার। ডাক্তার সেন আজকে কিছু বলেছেন আপনাদেরকে কি ম্যানেজমেন্টের ব্যাপারে? হ্যাঁ, উনি আজকে বলে দিয়েছেন সবই, যে একটু টাইমটা প্রপারলি মেইনটেইন করতে হবে, খাওয়া দাওয়ার টাইমটা ঠিকঠাক করতে হবে, একটু কয়েকটা জিনিস খাওয়া দাওয়া না বাদ দিতে হবে, সব এই জিনিসগুলো বাদ দিয়ে মোটামুটি উনি বললে এটা করলে মোটামুটি ঠিকঠাকভাবে করতে পারলে 6 মাসের মধ্যেই কমে যাবে। আচ্ছা, আপনারা মোটামুটি আমাদের হসপিটালে যে এটা পেয়েছে, ট্রিটমেন্টটা পেয়েছে, তাতে আপনারা স্যাটিসফাইড তো এখন পর্যন্ত যা পেয়েছেন? মানে আশা করি যে আপনাদের মানে অন্যান্য কোনো দিক থেকে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি কোনো সমস্যা হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন, করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যে এখানে এসেছেন। থ্যাংক ইউ।